আমরা সেই সোমনাথে সোমনাথে এখানে প্রভাস ক্ষেত্রে আমরা এখন প্রভাতে স্নান আদি হলো। এই যে এদিকে সূর্য উদিত হচ্ছে, বিল্ডিং এর জন্য দেখা যাচ্ছে না। সোমনাথে এখানে প্রভাসে স্নান হলো। সোমনাথ চন্দ্রকে তার মস্তকে স্থান দিয়েছিলেন। এখানে প্রজাপতির দক্ষের 27টি কন্যাকে বিবাহ করে শেষে রোহিণীকে বেশি ভালোবেসেছিল। দক্ষ অভিসম্পাদ দিয়েছিল তুমি ক্ষয়গ্রস্ত হও। এই অবস্থা যখন অভিসম্পাদ দিলেন, সমস্ত কন্যাগণ বললেন যে পিতা আমাদের প্রতিকে অভিসম্পাদ দিলেন, তা আমরা কাকে নিয়ে থাকবো। তারপরে অষ্টবক্র ঋষির তপস্যা আদি করে সোমনাথের শিবের তপস্যা আদি করে শিব বললেন যে আমি তো ব্রহ্ম অভিশাপ খণ্ডন করতে পারবো না, অতএব আমি আশীর্বাদ করছি তুমি প্রতি পদে পদে একটু করে বৃদ্ধি হবে। অমাবস্যা হলে আবার আস্তে আস্তে, পূর্ণিমার পর আস্তে আস্তে তুমি ক্ষয়গ্রস্ত হবে, অমাবস্যা হয়ে গেলে আস্তে আস্তে আবার পূর্ণতা লাভ করবে। সেই শিব এখানে চন্দ্রকে কৃপা করে তার শিবকে মস্তকে স্থান দিয়েছিলেন সেই সোমনাথ। আর এখানে হচ্ছে প্রভাস ক্ষেত্র। এখানে ভগবান কৃষ্ণ যখন পৃথিবীর ভূভার হরণ করার জন্য এসেছিলেন, কথা যে যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অদ্ভুত্থানং তৎপনং সৃজমহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম। চলুন ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবমি যুগে যুগে। সেই এখানে এসে পৃথিবীর ভূভার হরণ করার পর ভগবান কৃষ্ণ দেখলেন আমি পৃথিবীর ভূভার হরণ করেছি, কিন্তু আমাদের ভারেই, আমার যে বংশগণ তার ভারেই পৃথিবীর আবার ভার হয়েছে। অতএব এখানে এসে ভগবান মৌসল লীলা এখানে করেছিলেন। সমস্ত যদুবংশগণ এখানে এসেছিলেন। আসার পর শাল্য আর কৃতবর্মা এখানে বলছিলেন কে পৃথিবীতে মহাভারত যুদ্ধে কে বেশি যুদ্ধ করেছে, এইসব নানা রকম কথোপকথন হওয়ার ফলে এখানে পরস্পর যদুবংশের যুদ্ধ লেগেছিল। যদুবংশের যুদ্ধ লেগে পরস্পর এখানে যুদ্ধে তারা বিনাশপ্রাপ্ত হয়েছিলেন। সেই প্রভাস ক্ষেত্র, এখানেই যদুবংশ ধ্বংস হয়েছিল। সেই প্রভাস ক্ষেত্র এখানে আমরা সকলে স্নান আদি করলাম। এইখানে স্নান আদি করলে ব্যবস্থা আছে, এই সমস্ত রোগ মুক্ত হয়ে যায়। এই সামনে সোমনাথ মন্দির, সামনে এই যে সোমনাথ মন্দির দেখা যাচ্ছে, এখান থেকে ভালো দেখা যাচ্ছে না। এই সেই প্রভাস ক্ষেত্র, সেই প্রভাস ক্ষেত্রে আমরা সকালবেলা এসে উপস্থিত হয়েছি। স্নান আদি হলো, এবার সোমনাথকে দর্শন করতে যাব। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটি লিঙ্গ, সেখানে আজ আমরা স্নান হয়ে গেছে, সব ভক্তগণ এখন করতে যাব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরি বল, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। খেতে দেয় কিছু? হরে রাম 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 হরে হরে, হরে দেখ কত ভালোবাসছে তোকে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম। এই যে সোমনাথ মন্দির সামনে, সেখানে হয়তো মোবাইল এলাও হবে না। হ্যাঁ, এখান থেকে মন্দির দেখে নিন। আপনি জল নিয়েছেন? হ্যাঁ, একটু নিয়ে বোতল জোগাড় করলে একটুখানি দেবেন কিনে, বুঝলাম যে জলটা হ্যাঁ নিয়েছি, সব জায়গায় একটু করে নিয়েছি। বাচ্চাদের এটা একটু আলাদা রাখবেন। হ্যাঁ, আমি নিয়ে
আমরা কোন টোটোটা এসছি? এইটা আমাদেরটা নাকি? নোংরা নোংরা এই নোংরা দেখি নোংরা আমাদের এই টোটোটা? আমি আপনার সঙ্গে ছিলাম। এই সূর্য দিতে হচ্ছে। কিন্তু আপনাদের গাড়িতেই ছিলাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ আর এই সামনে সোমনাথ মন্দির, সোমনাথ মন্দির। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখানে মোবাইল অ্যালাউ হবে কিনা জানি না, বলতে পারছি না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে কৃষ্ণ এগিয়ে নিয়ে আসো, যাওয়ার উপায় নেই।